যতই আমি ঘন ঘন বাপের বাড়ি যাই না কেন, ফেরার সময় কিন্তু ঠিকই মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু আমি কাউকে বুঝতে দিই না। আমি একগাল হাসি নিয়েই ওখান থেকে বিদায় নিই, কারণ আমি কাঁদলে যে ওই মানুষটাকে সামলানো যাবে না। কিন্তু আমার প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, প্রচণ্ড মন খারাপ লাগে, কিন্তু আমি সবসময় হাসি খুশিভাবেই ওখান থেকে বিদায় নিই। কারণ আমার যদি একটুখানি মন খারাপ দেখে, একটুখানি চোখে জল দেখে না আমার মা, তাহলে নিজেকে একটুও সামলাতে পারবে না। সেই জন্য মা মেয়ে দেখো দুজনেই বেরিয়ে পড়েছি। আমি ওখান থেকে চলে এসেছি, আর আমার বর আনতে আসার কথা ছিল, কিন্তু ওর আজকে প্রচণ্ড দোকানের চাপ ছিল। সেই জন্য আমি নিজে থেকেই বললাম আমি চলে যাব একা একা, তোমাকে তো চিন্তা করতে হবে না। তো হচ্ছে যে সেই জন্য মেঠো পথ দিয়ে হাঁটছি, এখন বেশ ভালো লাগছে। সেই দুর্গন্ধগুলো না অনেকটা কেটে গেছে। বানবন্যায় ডুবে যে যে দুর্গন্ধগুলো ছড়াচ্ছিল ওটা কিন্তু আর নেই। কদিন জল হলো না, একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আর আকাশে কিন্তু ভীষণ মেঘ করেছে, সেই জন্য ভয় পাচ্ছিলাম যেতে যেতে যদি ভিজে যাই। যাই হোক, টোটোর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু টোটোর দেখা মেলে না। যেদিকে যাব তার উল্টো দিকেই সব টোটোগুলো চলে যাচ্ছে। এটাই হয়, প্রতিবারেই এটা হয়। আমি ভাবছিলাম যে বাস এলে ভালো হয়, কারণ বাসে না জার্নি করলে একটু কষ্টটা কম হয়। টোটোয় এখন যা রাস্তার অবস্থা, টোটোতে খুব কষ্ট হয়। যাই হোক, ঠাকুর কথা শুনেছে, বাস চলে এসছে, বাসে করেই যাচ্ছি। আর আমার গন্তব্যেও আমি নেমে পড়লাম। আর আমার বড়মশাই জানেন আমি বাসে করে আসবো বলে, আর এই সময় আসবো বলেও জানে না। যাই হোক, ও তো দেখে ভীষণ খুশি যে ওর বউটা চলে এসেছে, তো ভীষণ খুশি হয়েছে। আর ওর জন্য টিফিনও নিয়ে এসেছি, কিন্তু বেচারার খাবার সময় হয়নি, রাতে খাবে বলেছে। এই যে চলে এসেছে বড়মশাই। আমি দোকানে ঢুকতেই একটা খুব দারুণ খুশির খবর শোনালো আমাকে, যেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তারপর আমি বড়মশাইয়ের একটু কাজ করে দিচ্ছিলাম, কিছু কাস্টমারের কিছু ফর্ম ছিল, সেগুলো একটু ফিল আপ করে দিচ্ছিলাম। ওটাই করে দিচ্ছিলাম। ওকে ওকে মানে জানতে চাইছিলাম কোথায় কী লিখতে হবে, সেইগুলো জেনে জেনে করে দিচ্ছিলাম। একটা ফর্ম করে ফেললেই বাকিগুলো সব হয়ে যাবে। তো এইভাবেই সব করছিলাম। আর কি বলবো, দোকানে এলেই তো একটু চা খিদে পায়, আর কিছু না। সেই জন্য আমার জন্য চায়ের অর্ডার করলো, ও একটু চা খেলো, আমিও একটু চা খেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু